যে ব্যক্তি ভাইরাসের মধ্যে দোষ আছে সেই সাহাবায়ে কেরামকে নিয়ে সমালোচনা করতে পারে। আম্বিয়ে কেরাম আরেক দল হলো হযরত সাহাবায়ে কেরাম, তাদের ব্যাপারে তাদের সমালোচনা করার অধিকার ইমাম আবু হানিফার নাই, তাদের সমালোচনা করার অধিকার ইমাম মালিকের নাই, তাদের সমালোচনা করার অধিকার ইমাম আহমদ ইবনে হাম্বলের নাই, তাদের সমালোচনা করার অধিকার ইমাম মালিকের নাই, তাদের সমালোচনা করার অধিকার ইমাম শাফির নাই, তাদের সমালোচনা করার অধিকার ইমাম বুখারীর নাই, তাদের সমালোচনা করার অধিকার ইমাম তিরমিজি, ইমাম মুসলিম, ইমাম নাসাই, ইমাম আবু দাউদ, ইমাম ইবনে মাজাহ, এই সমস্ত ইমাম তাহাবীর নাই, তাদের সমালোচনা করার অধিকার আল্লামা ইবনে তাইমিয়ার নাই, তাদের সমালোচনা করার অধিকার মুজাদ্দিদ আল-ফিসারির নাই, তাদের সমালোচনা করার অধিকার মাওলানা হুদেরও নাই। তার সাক্ষ্য দিয়েছেন সাহাবায়ে কেরাম। নবুয়তের সকাল যখন হয় তারও সাক্ষ্য দিয়েছেন সাহাবায়ে কেরাম, নবুয়তের বিকাল যখন হয় তারও আপনার সাক্ষ্য দিয়েছেন সাহাবায়ে কেরাম। বদরের সাক্ষ্যদাতা হলেন সাহাবায়ে কেরাম, উহুদের বর্ণনাকারী হলেন সাহাবায়ে কেরাম, খন্দকের বর্ণনাকারী সাহাবায়ে কেরাম, মুতার বর্ণনাকারী সাহাবায়ে কেরাম, ইয়ামামার দাঙ্গা ইয়ামামার মধ্যে অংশগ্রহণকারী সাহাবায়ে কেরাম। যে সাহাবায়ে কেরাম এই কোরআনে কারীম লিখেছেন, এই কোরআনের মাঝে আমার মাঝে সেতু বন্ধন হলেন সাহাবায়ে কেরাম, আমার মাঝে আর রাসূলের মাঝে সেতু বন্ধন হলো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম তোমার শালা লাগে, তুমি মন্তব্য করো। সাহাবায়ে কেরাম তোমার ছোট ভাই লাগে, তুমি মন্তব্য করো। সাহাবায়ে কেরাম তোমার চাচাতো ভাই লাগে, সাহাবায়ে কেরাম তোমার দলীয় কর্মী লাগে, তুমি সাহাবায়ে কেরামকে দিয়ে যে ব্যক্তি ভাইরাসের মধ্যে দোষ আছে সেই সাহাবায়ে কেরামকে নিয়ে সমালোচনা করতে পারে। কায়নাতের মধ্যে দুই শ্রেণীর মানুষ, দুই দল আছেন। এই দুই দল মানুষ হলো আল্লাহর নির্বাচিত মনোনীত। এক দল হলেন আম্বিয়া কেরাম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেক দল হলেন সাহাবায়ে কেরাম। কথার সূত্র ভালোভাবে বুঝবেন। আজকের যুগে এমন মানুষ তৈরি হয়ে যাচ্ছে যারা সাহাবায়ে কেরামকে নিয়ে কটাক্ষ করে। এজন্য আমি আমার জন্মস্থান, আমি আমার এলাকায় এসেছি। আমাদের দায়িত্ব হলো ইতিবাচক আলোচনা দিয়ে মানুষের জেহেন সাজি করে সত্য তুলে ধরা, এটা আমাদের দায়িত্ব। এজন্য আপনারা ভালোভাবে বিষয়টা বুঝবেন। জগতের মধ্যে, কায়নাতের মধ্যে, পৃথিবীর মধ্যে দুইটা দল এমন আছেন যে দুই দল হলেন আল্লাহর নির্বাচিত এবং মনোনীত। এক দল হলেন আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যে নবুয়তের ধারাবাহিকতায় লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছেন, এরা হলো এক দল। এই দল হলো আল্লাহর মুনতাখাব, আল্লাহর মনোনীত, নির্বাচিত। আরেক দল হলেন সাহাবায়ে কেরাম, আরেক দল হলেন সাহাবায়ে কেরাম। এক দল হলেন নবীগণ, আরেক দল হলেন সাহাবায়ে কেরাম। একজন যদি 1000 বছর বয়স পায়, 1000 বছর আল্লাহর গোলামি ইবাদতের মধ্যে কাটায়, 1000 বছর সিজদার মধ্যে পড়ে থাকে, তাসবিহাত আদায় করে, আওরাদ আর জিকির আদায় করতে থাকে, সর্বদা সব সময়ে 24 ঘন্টা আল্লাহর গোলামি আর দাসত্বের মধ্যে কাটায়, 1000 বছর ইবাদত করেও একজন নবী হতে পারবে না। কেন? নবী কোন মানুষ তার বাহুবলে হয় না, নবী নির্বাচন করেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? এজন্য নবী এটা নির্বাচিত। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, আমার কথা না, 30 পারা কোরআনের মধ্যে এক আয়াত আছে, আল্লাহু ইস্তাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। আমি ওই আয়াত আমার ব্যাখ্যার আলোচনার বিষয় না, এজন্য আমি ওই দিকে যাব না। আমি শুধু এই কথাটা বলতে চাচ্ছি, উম্মাহর মধ্যে দুইটা স্তর আছে, দুইটা দল আছে। এক দল হলো আম্বিয়া কেরাম, এরা আল্লাহর মনোনীত, এরা আল্লাহর নির্বাচিত। আরেক দল হলেন সাহাবায়ে কেরাম। নবীর সাহাবী কারা হবে? এরাও একটা মানুষ তার চেষ্টা বলে
এই সাহাবিয়তের মাকাম এটা আল্লাহ মনোনয়ন করেছেন, আল্লাহ নির্বাচিত করেছেন। আল্লাহ যাদেরকে নির্বাচিত করেছেন তারাই সাহাবী হতে পারবে, কোন মানুষ নিজ বাহুবলে সাহাবী হতে পারে না। আমি সূত্র ধরে ধরে আপনাদেরকে বিষয়বস্তুটা বুঝাইতে চাচ্ছি। আল্লাহ আমাকে সহজ করে বলার তৌফিক দিন, আপনাদেরকে সত্য বিষয়টা উপলব্ধি করার তৌফিক দান করুন। বলেন, হক হক্কানিয়াতের বুঝাই দেনাওয়ালার মালিককে? আমার সাথে কথা বলতে হবে কে? আল্লাহ। মনে রাখবেন, মনে রাখবেন, এই দুই দল হলো আল্লাহর নির্বাচিত এবং মনোনীত। এক দল হলেন আম্বিয়া কেরাম, আরেক দল হলেন সাহাবায়ে কেরাম। আমি এক হাদিস পড়েছি, আল্লামা যাহাবীর এক কিতাব আছে আল কাবাইর, সেই কিতাবের মধ্যে তিনি এই হাদিস এনেছেন, ইন্নাল্লাহা ইখতারানি ওয়া ইখতারা লি আসহাবি। আল্লাহ আমাকে মনোনীত করেছেন, আমার সাহাবী কারা হবে, সেই সাহাবী ওয়া কারা হতে পারবে আমার সাহাবী, এইটাও মনোনয়ন করেছেন কে? নির্বাচিত করেছেন কে? আল্লাহ। এজন্য মনে রাখবেন, মনে রাখবেন একটা কথা, আমাদের আকাবির, আমাদের আসলাফদের আকীদা হলো লক্ষ বায়াজিদ বুস্তামির জন্ম হতে পারে, হাজারো শাহজালাল একত্রিত হতে পারে, আব্দুল কাদের জিলানী একত্রিত হতে পারে, আপনার শাহজালাল মুজাররদ ইয়ামানি তৈরি হতে পারে, শাহপরান তৈরি হতে পারে, শাইখুল আরব ওয়াল আজম শাইখুল ইসলাম মাদানী হতে পারেন, হযরত কাসিম নানতবী হতে পারেন, শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি হতে পারেন, রশিদ আহমদ গঙ্গুহি হতে পারেন, মুজাদ্দিদ আল-বেসানি হতে পারেন, ইসমাইল শহীদ হতে পারেন, ইমাম আহমদ ইবনে হাম্বল হতে পারেন। মনে রাখবেন, কোটি কোটি ওলি আউলিয়া গৌস কুতুব আবদাল সবকে যদি একত্রিত করা হয়, বেলালে হাবশি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যখন রাসূলের চেহারার দিকে তাকাইতেন, সকলের ইবাদতকে যদি এক পাল্লায় রাখা হয়, বেলালে হাবশির ওই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে যখন রাসূলের চেহারার দিকে তাকাইতেন, সেই চেহারার তাকানোর গুণ পাল্লা অনেক বাড়ি। মনে রাখবেন, সাহাবায়ে কেরাম এইটা নিজ বাহুবলে না, সাহাবায়ে কেরাম এটা আল্লাহর নির্বাচিত। লক্ষ্য করেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বনু তামিম থেকে নির্বাচন করেছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বনু আদি থেকে নির্বাচন করেছেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বনু উমাইয়া থেকে, আপনার বনু শামস থেকে নির্বাচন করেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুরাইশ থেকে নির্বাচন করেছেন, হযরত সালমানকে ফারিস থেকে নির্বাচন করেছেন, আবু হুরায়রাকে দাউস থেকে নির্বাচন করেছেন, আবু যরকে গেফার থেকে নির্বাচন করেছেন, বেলালকে হাবশাত থেকে নির্বাচন করেছেন, হাবশাত থেকে নির্বাচন করেছেন। আল্লাহ যাদেরকে নির্বাচিত করেছেন তারাই সাহাবী হতে পারবে। কোন মানুষ তার নিজ চেষ্টা বলে সাহাবী যদি হইতে পারত, তাহলে আবু জেহেল সেই মর্যাদা লাভ করত। নিজ চেষ্টা বলে যদি কোন মানুষ সাহাবী হতো, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল রাইসুল মুনাফিকিন থাকতো না, সেও সাহাবিয়তের মর্যাদা লাভ করত। কথায় কথা আসে, সেই সাহাবিয়াতের মাকাম, সাহাবায়ে কেরাম এটা আল্লাহর নির্বাচিত, আল্লাহর মনোনীত। পৃথিবীর সমস্ত গস কুতুল আবদাল এক পাল্লায় যদি রাখা হয়, তাহলে সাহাবিয়াতের মাকামে পৌঁছতে পারবে না। কারণ একজন মানুষ মুহাদ্দিস হয়, এই মুহাদ্দিস হওয়ার জন্য তার চেষ্টা এবং মেহনত টহল রয়েছে। একজন মানুষ কারি হয়, কারি হওয়ার জন্য তাকে পরিশ্রম, চেষ্টা, কোশিশ করতে হয়। একজন মানুষ মুফাসসির হয়, মুফাসসিরে কোরআন হওয়ার জন্য তাকে মেহনত করতে হয়। একজন মানুষ এলএলবি করে, তার পিএইচডি করে, এমবিএ করে,
তার ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, মাস্টার হয়, কৃষক হয়, শ্রমিক হয়, আপনার ড্রাইভার হয়, প্রত্যেকটা কাজ সমাধান করার জন্য চেষ্টার দখল রয়েছে। কিন্তু সাহাবী কোন মানুষ নিজ চেষ্টা বলে হইতে পারে না। সাহাবী এইটা নির্বাচন করেন কে? আওয়াজ দিয়া বলেন কে? সাহাবী নির্বাচন করেন আল্লাহ। কোন মানুষ তার নিজ চেষ্টা বলে সাহাবী হতে পারে না। ও ভাই, ও ভাই, নবী যেরকম ভাবে কোন মানুষ 1000 বছর বয়স পয়া ইবাদত করে নবী হতে পারে না, এইরকম ভাবে শাহজালাল, লক্ষ শাহজালাল মুজাররদে ইয়ামানিকে যদি এক জায়গায় জমা করা হয়, কোটি কোটি বায়াজিদ বুস্তামিকে যদি এক জায়গায় জমা করা হয়, লক্ষ কোটি গুণ বেশি যদি আব্দুল কাদের জিলানী এক জায়গায় জমা করা হয়, সমস্ত গৌস আবদালকে যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে সাহাবী হতে পারবে না। সাহাবী হতে পারবে না। ওয়ালায়াত, ওয়ালি হওয়ার জন্য, মুত্তাকি হওয়ার জন্য, পরহেজগার হওয়ার জন্য মানুষের কষ্ট এবং চেষ্টা, পরিশ্রম, কোশিশ এইটার দখল রয়েছে। সাহাবীর ক্ষেত্রে এইটার দখল নাই। কারণ সাহাবী মানুষের মনোনয়ন না, মানুষের চেষ্টার কোনো দখল না। সাহাবী এইটা কার মনোনয়ন? আমি আপনাদেরকে এই কথাটা বুঝাইতে চাচ্ছি। সামনে একটা কথা বলবো, সেইটা বুঝাবার জন্য ও ভাই, ও ভাই, সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম আল্লাহর মনোনীত, আল্লাহর নির্বাচিত আম্বিয়ে কেরাম, আল্লাহর নির্বাচিত আম্বিয়ে কেরাম নিজ বাহুবলে নবী হতে পারে নাই। ওই রকম ভাবে কেউ নিজ বাহুবলে সাহাবী হতে পারে নাই। আম্বিয়া এবং নবীগণ যেভাবে আল্লাহর নির্বাচিত, ওইভাবে সাহাবীগণ আল্লাহর নির্বাচিত। আল্লাহ আলিমুল গায়ব, আল্লাহ আলিমুম বিদাতিস সুদূর, আল্লাহ আলিমুল গায়ব, আল্লাহ আলিমুম বিদাতিস সুদূর, আল্লাহ আলিমুল গায়ব। সমস্ত অদৃশ্য জগতের জ্ঞান রাখেন আল্লাহ। আপনার আমার মানুষের এই বর্তমান বিশ্বের মধ্যে 800 কোটি মানুষ আছে। এই 800 কোটি মানুষের হৃদয়ের খবর রাখেন কে? যারা নবী আল্লাহর মনোনীত, যাদেরকে আল্লাহ মনোনয়ন করেন, তাদের ব্যাপারে নাক গলানোর অধিকার কারো নাই। যাদেরকে আল্লাহ নির্বাচন করেন, যাদেরকে যে দুইটা দলকে আল্লাহ নির্বাচন করেছেন, একটা হলো আম্বিয়ে কেরাম, আরেক দল হলো হযরত সাহাবায়ে কেরাম, তাদের ব্যাপারে তাদের সমালোচনা করার অধিকার ইমাম আবু হানিফার নাই, তাদের সমালোচনা করার অধিকার ইমাম মালিকের নাই, তাদের সমালোচনা করার অধিকার ইমাম আহমদ ইবনে হাম্বলের নাই, তাদের সমালোচনা করার অধিকার ইমাম মালিকের নাই, তাদের সমালোচনা করার অধিকার ইমাম শাফির নাই, তাদের সমালোচনা করার অধিকার ইমাম বুখারীর নাই, তাদের সমালোচনা করার অধিকার ইমাম তিরমিজি, ইমাম মুসলিম, ইমাম নাদাই, ইমাম আবু দাউদ, ইমাম ইবনে মাজাহ, এই সমস্ত ইমাম তাহাবীর নাই। তাদের সমালোচনা করার অধিকার আল্লামা ইবনে তাইমিয়ার নাই, তাদের সমালোচনা করার অধিকার মুজাদ্দিদ আল-ফিসানির নাই, তাদের সমালোচনা করার অধিকার মাওলানা হুদেরও নাই। আমি আমার নির্ধারিত বিষয়ে আলোচনা করতে যাব। যেহেতু আমার ভাই একটা সাহাবায়ে কেরামের মাকাম আর মর্যাদা সম্পর্কে তারানা পাঠ করেছে, আমি হাসাকাল্লাহ এই কথাগুলো বলার জন্য আসি নাই, কিন্তু সেই কথা আমাকে এই টপিক আলোচনা করার জন্য উদ্বুদ্ধ করেছে। এজন্য আমি আপনাদেরকে বলছি, মনে রাখবেন যাদেরকে আল্লাহ নির্বাচন করেন, তাদের ব্যাপারে সমালোচনা করার অধিকার আল্লাহ কাউকে দেন নাই। যদি আমি আপনি আল্লাহর মনোনীত নির্বাচিত হওয়ার পরেও সমালোচনা করি, এই কথা পরোক্ষভাবে বুঝাচ্ছি আল্লাহ যাদেরকে নির্বাচিত করেছেন তার এই নির্বাচন সঠিক হয় নাই। যারা আল্লাহর ব্যাপারে নাক গলাবে তারা কখনো হকপন্থী হতে পারে না। কথা ঠিক কি ঠিক না? মনে রাখবেন,
সাহাবায়ে কেরাম আল্লাহর মনোনীত। আল্লাহ যেহেতু কাউকে কথা বলার অধিকার দেন নাই, সাহাবায়ে কেরামের ব্যাপারে নাক গলানোর অধিকার আল্লাহ কাউকে দেন নাই। আমি শুধু এই কথা বলবো না, শুধু পূর্বসূরি উলামায়ে কেরাম না, সাহাবায়ে কেরামের স্তর থেকে শুরু করে আজ পর্যন্ত যারা আসমায়ে রিজালের হাদিসের যে সমস্ত হাদিস বর্ণনাকারী ব্যক্তি রয়েছেন, তাদের জীবনী নিয়ে আলোচনা করেছেন আল্লামা শামসুদ্দিন যাহাবী, আল্লামা ইবনে জে, আল্লামা ইবনে আব্দুল মার মালিকি। আপনারা পড়েন মিজানুল ইতিদাল, আপনারা পড়েন সিয়ারু আলামিন নুবালা, আপনারা পড়েন তাহযিবুল কামাল। কোন একটা কিতাবের মধ্যে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, সাহাবায়ে কেরাম হকপন্থী, সাহাবায়ে কেরাম নির্ভরযোগ্য, তাদের অনির্ভরযোগ্যতার ব্যাপারে কেউ কথা বলেন নাই। 1450 বছর পরে কানাইঘাটের মধ্যে আমি আপনি কে হয়ে গেলাম সাহাবায়ে কেরামের সমালোচনা করতে হবে? এইটা হলো চরম বেয়াদবি। এজন্য আমরা বলেছি, যারা তার্কিক বিতর্ক করে সমাজ সচেতন, তারা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবে। আমাদের বড়রা তাকওয়া পরহেজগারী মানুষেরা আমলের কথা বলবেন, আমরা শুনবো, আমল করব। আমি এজন্য আপনাদেরকে বলেছি, আমি আপনাদেরকে ইতিবাচক বিষয়টা বুঝাইতে চাই। ও আমার জন্মস্থানের মুসলমান ভাইরা, শুনে রাখেন, সাহাবায়ে কেরামের ব্যাপারে আর আম্বিয়াদের ব্যাপারে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীগণ নিষ্পাপ। আদম থেকে শুরু করে সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন, কোন নবী নবুয়তের পূর্বেও কোনো গুনাহ করেন নাই, নবুয়তের পরেও কোনো গুনাহ করেন নাই। তারা নিষ্পাপ। নিষ্পাপের অর্থ কি ভালো করে বুঝেন। মাসুম দ্বারা আহলুস সুন্নাত ওয়াল জামাত কি বুঝান ভালো করে বুঝেন। মাসুমের অর্থ আর মর্ম হলো আম্বিয়ে কেরাম নবী গুনাহ করার শক্তি থাকা সত্ত্বেও গুনাহ কখনো করেন নাই, গুনাহ তাদেরকে স্পর্শ করে নাই। এজন্য নবীগণ নিষ্পাপ। যারা বলবে নবীগণ গুনাহ করেছে, নবী গুনাহ করার কারণে আল্লাহ কুরআনের মধ্যে মাফ চাইতে বলেছেন, তারা নবীর শানে বেয়াদবি করেছে। যারা নবীর শানে বেয়াদবি করবে, তারা মুসলমানদের ধর্মীয় নেতা হতে পারে না। আমার সাথে বলতে হবে নবীগণ। সবাই উন্মুক্ত প্রাণ খুলে বলেন নবীগণ। আওয়াজ দিয়ে বলেন নবীগণ। আওয়াজ দিয়ে বলেন নবীগণ। এইবার আসেন সাহাবায়ে কেরাম। আপনারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের শব্দ চয়ন মনে রাখবেন। আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সাহাবায়ে কেরাম মাহফুজ। হুজুর আছেন, আরেকটা শব্দ হলো মাহফুজ। এই দুই শব্দ ভালো করে মনে রাখবেন। আমার জন্মস্থানের মুসলমান, আমার চাচা ভাই বেরাদর বাতিজারা, মনে রাখবেন আহলুস সুন্নাত ওয়াল জামাত সাহাবায়ে কেরামের ব্যাপারে দুইটা শব্দ ব্যবহার করেন। এই দুইটা শব্দ ব্যবহার এই কথা বলে আমি আমার নির্ধারিত আলোচনার বিষয়ে চলে যাব। একটা হলো মাহফুজ আর একটা হলো মাহফুজ। এই মাহফুজের দ্বারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম আমাদেরকে কি মেসেজ দিয়েছেন, এই কথাটা ভালো করে বুঝতে হবে। এই কথাটা বোঝার আগে একটা উদাহরণ দেই। মনে করেন আমার আপনার একটা চঞ্চল সন্তান আছে, ছেলে আছে, দুষ্টমি করে। বাপ দেখলো এই ছেলেটা যদি একা একা চলে তাহলে দুষ্টুমি করবে। এখন বাপ ছেলের হাত ধরে ধরে নিয়ে চলে। বলেন যখন বাপ বাজারে যায়
ছেলেকেও বাজারে নিয়ে যায়, বাপ মসজিদে যায়, ছেলে বাপের সাথে মসজিদে যায়, আবার বাপ মেয়ের বাড়িতে যাচ্ছে, ছেলেকেও হাত ধরে নিয়ে যাচ্ছে। এই যতক্ষণ পর্যন্ত একটা ছেলে তার বাপ তার হাত ধরে রাখবেন, এই সময়ের মধ্যে কি সে কোনো দুষ্টুমি করতে পারবে? বলো, আজকে বললেন পারবে? পারবে? পারবে না। এই কথা তো আমরা সহজে বুঝি, কারণ ছেলেটা বাপের নিগরানির মধ্যে চলে আসছে, বাপের তত্ত্বাবধানের মধ্যে চলে আসছে। এজন্য এই ছেলে আর দুষ্টুমি করতে পারে না, এই ছেলে আর চঞ্চলি করতে পারে না। এই ছেলে অবুঝরে যা করে, বাপের দৃষ্টি, বাপের নজর, বাপের হাত ধরা থাকার কারণে, বাপ হাত ধরে রাখার কারণে সেই ছেলে যেভাবে করতে পারে না। আমার নবীর সাহাবী যাদেরকে আল্লাহ নির্বাচন করেছেন, এই নির্বাচন করার কারণে নবুয়তের সূর্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের হাত ধরেছেন। নবুয়তের তত্ত্বাবধানের মধ্যে এরা চলে আসছে। যখন নবীর তত্ত্বাবধানে, নবীর দৃষ্টির মধ্যে, নবীর তত্ত্বাবধানে নবী তাদেরকে নিয়ে হাত ধরে ধরে চলছেন। এজন্য সাহাবায়ে কেরাম ওনারা গুনাহ এবং দুষ্টুমি কাজ থেকে বিরত থাকতেন। কথা ঠিক কি ঠিক না? প্রশ্ন হবে, এইটা হলো মাহফুজের। এজন্য সাহাবায়ে কেরাম আল্লাহর মনোনীত, আল্লাহর নির্বাচিত, নবুয়তের দৃষ্টির ভিতরে, নবুয়তের নিগরানির মধ্যে, আল্লাহর রাসূলের তত্ত্বাবধানে আল্লাহর রাসূল হাত ধরে ধরে সাহাবায়ে কেরামকে নিয়ে চলছেন। এজন্য নবীগণেরকে আপনার কুরআনের মধ্যে আল্লাহ সাহাবীদের ব্যাপারে বলেন, উলাইকা হুমুর রাশিদুন, উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা হুমুল মুহতাদুন, উলাইকা হুমুল ফাইজুন। সিবগাতুল্লাহ, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। আল্লাহ জায়গায় জায়গায় আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, এই সমস্ত আয়াত অবতীর্ণ করে সাহাবায়ে কেরামের মাহফুজ আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন। এজন্য সাহাবায়ে কেরামকে তোমার গুগলের কলামিস্ট, তোমার কলামিস্ট আমার মতো লেখকের বই নিয়া সাহাবায়ে কেরামের মান উন্নয়ন করতে যাবেন না, সাহাবায়ে কেরামকে পরিচয় করতে যাবেন না। কারণ যার চশমা যেমন তার বইয়ের লেখনী তেমন, যার চশমা যেমন তার লেখনী তেমন। এজন্য সাহাবায়ে কেরামের মর্যাদা চিনতে হবে কোরআন দিয়া। যারা ইতিহাসের বই দিয়া, ইতিহাস তো আমার মতো মানুষ দেখছে, আমার মতো কলামিস্টরা দেখছে। সাহাবায়ে কেরামের মর্যাদা, সাহাবায়ে কেরামের মাকাম, সাহাবায়ে কেরামের শ্রেষ্ঠত্ব, সাহাবায়ে কেরামকে পরিচয় করতে হবে কোরআন দিয়া, হাদিস দিয়া। যারা কোরআন এবং হাদিসের বাইরে গিয়া সাহাবায়ে কেরামকে মূল্যায়ন করতে যাবে, তারা পথ হারাবে। কথা ঠিক কি ঠিক না? আমি এই জন্য বলছি, একটা হলো মাহফুজ আর একটা হলো মাগফুর শব্দ বোঝাই। ও ভাই, আল্লাহ সাহাবায়ে কেরাম থেকে এমন কিছু কাজ সম্পাদন হয়েছে যেগুলা বাহ্যিকভাবে গুনাহ। সাহাবায়ে কেরামকে দিয়ে আল্লাহ এগুলা করাইলেন কেন? এই প্রশ্ন যদি যাদের বুঝে আসবে, তারা সাহাবায়ে কেরামকে নিয়ে কখনো সমালোচনা করবে না। কথা ঠিক নেই? এইগুলা বুঝে না। আমাদের দারুল দেওবন্দের এক উস্তাদ ছিলেন, উনি বলছেন যে যত বেশি লেখাপড়া করবে তার কাছে উলামায়ে দেওবন্দের আকীদা যে এটা হক এবং সত্য, এইটা সুস্পষ্ট হয়ে আসবে। আর যারা লেখাপড়া করবে না, গভীরে ঢুকবে না, তারাই সত্য এবং সঠিক দৃষ্টিভঙ্গির উপরে আপত্তি তুলবে। ভাই, সাহাবায়ে কেরাম মাগফুর, এই কথাটার মর্ম আপনারা ভালো করে বুঝেন। আমি তো আপনাদেরই ভাই, আপনাদেরই সন্তান। আমার কাছ থেকে আপনারা বিষয়টা পরিষ্কার ভাষায় বুঝুন। মাগফুর অর্থ কি, মাগফুরের মর্ম কি, তাহলে আর সাহাবায়ে কেরামের ব্যাপারে আপনারা সমালোচনা করতে যাবেন না। কেউ যাবে না। যে কোনো ভাই হোক, যে কোনো দল হোক,
ন্যূনতম যখন তার অন্তরে ঈমান থাকবে, সে সাহাবায়ে কেরামের ব্যাপারে কোনো সমালোচনা করতে যাবে না। মাগফুর উম্মার প্রয়োজন পূর্ণ করার জন্য, ভবিষ্যতের সমস্যার সমাধান করার জন্য যে সকল কাজ নবীদের থেকে প্রকাশ পাইলে পরে এটা নবুয়তের মর্যাদার পরিপন্থী, আল্লাহ এই কাজগুলা নবীদের দিয়া করার নাই, তাকবীরীভাবে সাহাবায়ে কেরামকে দিয়া করাইছেন, যেন উম্মার প্রয়োজনটাও পূর্ণ হয়ে যায়। আবার ভবিষ্যতে যখন এই জাতীয় সংকট তৈরি হবে, সেই সংকটের মাসআলার সমাধান হয়ে যায়। এজন্য সাহাবায়ে কেরামকে দিয়া আল্লাহ এমন কাজ করাইছেন, কাজ করানোর পরে বলছেন, এই আমার সাহাবায়ে কেরাম নবীর সাহাবী যারা, এদের নিয়ে তোমরা সমালোচনা করবে না। এদের জীবনের যে সমস্ত কমি খামি প্রকাশ পেয়েছিল, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছি, পরকালে এই ব্যাপারে তাদের কোনো জিজ্ঞাসা হবে না। এজন্যই আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। যেমন মাইজে আসলামের কথা আসো, ব্যভিচার জিনা উনার থেকে প্রকাশ পেয়েছে, তাকে শরীয়তের যে বিধান, সেই বিধান অনুযায়ী শাস্তি দেওয়া হয়েছে। প্রশ্ন হবে, এটা তো গুনাহ, তাহলে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। দেখেন, এইটা এই উম্মতের জরুরত পূর্ণ করার জন্য, ভবিষ্যতের মাসআলার সমাধান করার জন্য। আল্লাহ নবী দিয়া এটা করাইতে পারেন না, নবী নিষ্পাপ, এজন্য নবীর সাহাবী দিয়া করাইছেন। যখন ইসলামী রাষ্ট্র, এই ইসলামী রাষ্ট্র স্টেট হবে, যখন কোন মানুষ এই জাতীয় কাজ করবে, তাকে যদি আপনার পাথর মেরে হত্যা করা হয়, তখন উম্মার মধ্যে এই কথা আসবে, যে কাজ নবী করেন নাই সেই কাজ আপনারা করবেন কিভাবে, যে কাজ নবী করলেন না। এজন্য নবীর জীবদ্দশায় এমন ঘটনা ঘটিয়েছেন, নবী নিজ হাতে সাহাবায়ে কেরামকে নিয়ে পাথর মেরে নিক্ষেপ করে তাকে হত্যা করা হয়েছে। ভবিষ্যতে যেন এই কথা কেউ বলতে না পারে, এই আইন যখন বাস্তবায়ন করা হবে, কেউ যেন এই আপত্তি তুলতে না পারে, যে কাজ নবী করে গেলেন না সেই কাজ আপনারা করতে যাবেন কেন। এই মাসআলার সমাধান করার জন্য, জরুরত পূর্ণ করার জন্য সাহাবায়ে কেরামকে দিয়ে সময় সময় এই জাতীয় কাজ করাইছেন। এরপরে আল্লাহ বলছেন, দেখো আমার সাহাবায়ে কেরাম, আমার নবীর সাহাবীরা যা করেছে আমি সব মাফ করে দিয়েছি, কিয়ামতের দিন এই ব্যাপারে তাদের কোনো জিজ্ঞাসা করা হবে না। মাসআলাটা বুঝে আসছে ভাই? বলেন কারা কারা বুঝে আসছে, একটু হাত উঠিয়ে দেখা। এজন্য আমি আমার সাথে এবার আহলুস সুন্নাত ওয়াল জামাতের মৌলিক 5টা আকীদার শব্দ আমি শোনাইয়া আমার নির্ধারিত পয়েন্ট বিষয় আলোচনায় আমি চলে যাব। হয়তো কর্তৃপক্ষরা নারাজ হবে যে ওনার নির্ধারিত আলোচনার মওজু রেখে অন্য বিষয়ে আলোচনা করতে গেল, উনি আমার আগে এটা পড়তে গেলে কেন। উনি যদি এই ধারণা না পড়তো, তাহলে আমি এই আলোচনা করতেও যেতাম না। একটু জরুরি। যাক, আমি বলতেছিলাম আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা মনে রাখবেন, লিল্লাহি সুবহানিয়াত 1 নম্বর, আল্লাহ সর্বপ্রকার দোষ ত্রুটি থেকে পবিত্র। বলেন আল্লাহর কোন দোষ আছে? বড় আস্তে বললেন, আওয়াজ দিয়ে বলেন আল্লাহর কোন দোষ আছে? এই জন্যই তো বলা হয় আল্লাহ পাক, আল্লাহ বেআইব, তার কোনো দোষ ত্রুটি নাই। সুতরাং আজকে এই তাফসীরুল কোরআন মাহফিল, একটা মেসেজ আমি আপনাদেরকে দিতে চাই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা আছে, সেই উপদেষ্টার নাম হলো মাহফুজ আলম। আমাদের 21-এর বইমেলার মধ্যে যখন এই দেশের মধ্যে এমন একজন দুষ্ট মহিলা ছিল, 94-তে তাওহীদি জনতার আন্দোলনের কারণে এই দুষ্ট মহিলা দেশ ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় গ্রহণ করতে বাধ্য হয়েছে। সেই তসলিমা নাসরিনের যত লেখা আছে, সেই লেখাগুলা এই দেশে প্রচার করা নিষিদ্ধ। 21-এর বই মেলার মধ্যে যখন ওই মহিলা, ওই নষ্ট মহিলার লেখিকা, ওই নষ্ট মহিলার বইগুলা বিক্রি হচ্ছিল,
তাওহীদি জনতা যখন বাধা দিচ্ছিল, তো আপনার উপদেষ্টা মাহফুজ তাদের পক্ষপাত অবলম্বন করেছে। আমরা তোমাকে সুস্পষ্ট ভাষায় বলতে চাই, তুমি তাওহীদি জনতাকে যে কষ্ট দিয়েছ, সতর্ক হয়ে যাও, সতর্ক হয়ে যাও। সামনে যদি আবার এই রকম কথা বলতে থাকো, 70 কোটি তাওহীদি জনতা টেনে তোমাকে উপদেষ্টা পদ থেকে নামিয়ে দিবে। এমন উপদেষ্টাকে আমরা দেখতে চাই না। কথা ঠিক কি ঠিক না? আর গতকালকে আপনারা সচেতন যারা দেখেছেন, সাজ্জাদুর রহমান রাখাল রাহাজাক, সে আল্লাহর শানে বেয়াদবি করেছে, আল্লাহর শানে বেয়াদবি করেছে। এই দেশে যারা জালিম ছিল, এই দেশের মধ্যে যারা জুলুম করেছিল, তারা যেভাবে টিকতে পারে নাই, এই রকম যদি কেউ আল্লাহর শানে বেয়াদবি করে, তারাও টিকতে পারবে না। কথা ঠিক কি ঠিক না? আমি ওই দিকে কথা বলতে গেলে আমার আলোচনার বিষয় যেটা, সেই দিকে আমি যেতে পারবো না। এই জন্য আপনাদেরকে সংক্ষিপ্ত ভাবে বললাম, ইশারা করে বললাম, আপনারা একটু ভালো করে বুঝে নেবেন। 1 নম্বর আকীদা হলো লিল্লাহি সুবহানিয়াত, লিল্লাহি সুবহানিয়াত। আল্লাহ পবিত্র, আল্লাহ পাক, আল্লাহ বেহাই, তার কোনো দোষ নাই। 2 নম্বর আকীদা হলো ওয়ালিল আম্বিয়া ইসমাত, নবীগণ নিষ্পাপ, নবীগণ নিষ্পাপ। 3 নম্বর আকীদা হলো ওয়ালিস সাহাবাতি আদালত, ওয়ালিস সাহাবাতি আদালত, ওয়ালিস সাহাবাতি আদালত। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। এই কথা প্রমাণ করার জন্য 1450 বছর আসি আপত্তি করতে হবে না। কুরআনে কারীমের মধ্যে আল্লাহ মাপকাঠি আমাদের জন্য বানিয়ে দিয়েছেন। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি। এজন্য কুরআনের আদর্শ যারা গ্রহণ করবে, রাসূলের আদর্শ যারা গ্রহণ করবে, তারা অবশ্যই সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানবে। কথা ঠিক কি ঠিক না? সাহাবায়ে কেরাম আর পাও না। তুমি সাহাবায়ে কেরামের ব্যাপারে সমালোচনা করো, তুমি বুঝো না রাসূলের নবুয়তের সূর্য যখন উদিত হয়, তার সাক্ষ্য দিয়েছেন সাহাবায়ে কেরাম। নবুয়তের সকাল যখন হয়, তারও সাক্ষ্য দিয়েছেন সাহাবায়ে কেরাম। নবুয়তের বিকাল যখন হয়, তারও আপনার সাক্ষ্য দিয়েছেন সাহাবায়ে কেরাম। বদরের সাক্ষ্যদাতা হলেন সাহাবায়ে কেরাম, উহুদের বর্ণনাকারী হলেন সাহাবায়ে কেরাম, খন্দকের বর্ণনাকারী সাহাবায়ে কেরাম, মুতার বর্ণনাকারী সাহাবায়ে কেরাম, ইয়ামামার জঙ্গে ইয়ামামার মধ্যে অংশগ্রহণকারী সাহাবায়ে কেরাম। যে সাহাবায়ে কেরাম এই কুরআনে কারীম লিখেছেন, এই কুরআনের মাঝে আমার মাঝে সেতু বন্ধন হলেন সাহাবায়ে কেরাম, আমার মাঝে আর রাসূলের মাঝে সেতু বন্ধন হলো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম তোমার শালা লাগে, তুমি মন্তব্য করো। সাহাবায়ে কেরাম তোমার ছোট ভাই লাগে, তুমি মন্তব্য করো। সাহাবায়ে কেরাম তোমার চাচা ভাই লাগে, সাহাবায়ে কেরাম তোমার দলীয় কর্মী লাগে, তুমি সাহাবায়ে কেরামকে দিয়ে যে ব্যক্তি ঐরসের মধ্যে দোষ আছে, সেই সাহাবায়ে কেরামকে নিয়ে সমালোচনা করতে পারে। সাহাবীদের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আদালতে সাহাবা জিন্দাবাদ, জিন্দাবাদ, আদালতে সাহাবা তাকবীর। আমি এই জন্য 3 নম্বর আকীদা মনে রাখবেন, ওয়ালিস সাহাবাতি আদালত। আমি শব্দ আপনাদেরকে মুখস্থ করাবো। 1 নম্বর হলো লিল আম্বিয়া ওয়ালিল লিল্লাহি সুবহানিয়া, ওয়ালিল আম্বিয়া ইসমা, ওয়ালিস সাহাবাতি আদালা, ওয়ালিল আউলিয়া কারামা। ওয়ালিদের কারামত সত্য, ওয়ালিল মুমিনিনা নাজা। মুমিনরা অপরাধ করার কারণে যদিও জাহান্নামে চলে যায়, যদি তার হৃদয়ে ঈমান থাকে, এক সময় না এক সময় জান্নাতের মধ্যে যাবে। এই 5টা আকীদার কথা মৌলিকভাবে, 5টা আরো কত আকীদা আছে। আল্লাহ আমাকে সয়ে আকাইদার মতো কিতাব পড়ানোর তৌফিক দিয়েছেন। এজন্য সব আকীদার বিষয় আর এই জায়গায় আলোচনা করতে যাব না। আমি আপনাদেরকে এই কথাটা বলছি, এই কথাটা বলছি, 5টা আকীদার কথা মৌলিকভাবে মনে রাখবেন। কোন মানুষ হক না বাতিল, এইটার নির্ণয়ের 1 নম্বর আলামত দেখবেন, সে নবীদের ব্যাপারে কোনো সমালোচনা করে কিনা, সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানে কিনা। যদি কেউ নবীদেরকে নিষ্পাপ না মানে, সাহাবীদেরকে সত্যের মাপকাঠি না মানে, সে যত বড়ই হোক না কেন, সে কখনো হকপন্থী হতে পারে না। কথা ঠিক তো? কয়টা আকীদার কথা বলছি বলেন, কয়টা?
এক নম্বর আমার সাথে বলবেন লিল্লাহি সুবহানিয়া, বলেন লিল্লাহি সুবহানিয়া, ওয়ালিল আম্বিয়া ইসমা, ওয়ালিস সাহাবাতি আদালা, ওয়ালিল আউলিয়া কারামা, ওয়ালিল মুমিনিনা নাজাত। হ্যাঁ, উলামায়ে দেওবন্দের এক ঘটনা মানুষ কারামত যে সত্য, অনেক মানুষ আছে বড় বড় লিডার, বড় বড় মানুষ, বড় বড় কলামিস্ট, বড় বড় আল্লামা, বড় বড় ডক্টরেট, এরা কারামতের কথা স্বীকার করে না। হুজুর কাছে আছেন, কারামতের কথা অস্বীকার করার কোনো অবকাশ নেই। আছে এক ঘটনা মনে হয়েছে মনে, ভারতের মধ্যে এক হিন্দু এমন সাধনা করছে, সে আকাশের মধ্যে শূন্যে উঠতে থাকে, শূন্যে উঠতেছে, আর মুসলমানদেরকে চ্যালেঞ্জ দেয়, এই তোমরা যদি সত্যবাদী হও তাহলে আমার সাথে মোকাবেলা করতে আসো। মুসলমানরা পেরেশান, সে জাদু আর সাধনা করে শূন্যে বিমান যেরকম ভাবে শূন্যে উঠতে থাকে, এইরকম ভাবে পাখি যেরকম ভাবে উঠতে থাকে, সেও শূন্যের মধ্যে উঠতেছে আর মুসলমানদেরকে চ্যালেঞ্জ দিচ্ছে। এখন তো মুসলমানরা বড় টেনশনে যে এর মোকাবেলা, এই চ্যালেঞ্জের মোকাবেলা আমরা কি দিয়ে করব। সবাই গিয়া, ওই সময় এক বুজুর্গ ছিলেন আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি, বড় গরম বুজুর্গ ছিলেন। আল্লাহ আমাকে ওনার মাকবারা জিয়ারত করার তৌফিক দিয়েছেন। আমার আব্বাও দারুন দেওবন্দের ফারিক ছিলেন, এই নিসবতে আল্লাহ আমাকেও দেওবন্দের ছাত্রত্ব হওয়ার তৌফিক দিয়েছেন। এইটা আমার ফখর না, এইটা আমার উস্তাদ আর বড়দের দোয়া, আমার আব্বা আম্মা আমার উস্তাদদের দোয়া, আপনাদের সকলের দোয়া। আমি সেই আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহির মাজার বড় গরম মানুষ, এখনো মাজারটা বড় গরম। ওনার কাছে মানুষ বলল, হিন্দু আমাদের ধর্মের ব্যাপারে আপনার চ্যালেঞ্জ দিচ্ছে, তোমরা যদি সত্যবাদী হও আকাশের মধ্যে উড়ে দেখাও। আমরা সত্যবাদী, আমি আকাশের মধ্যে উঠতে পারি, এই চ্যালেঞ্জের মোকাবেলা কিভাবে করব। মানুষ সত্য বলছে, ঠিক আছে একদিন নির্ধারণ করো, সে আকাশের মধ্যে উঠতে থাকবে, আমি ওই সময় তার মোকাবেলা করব। সে আকাশের মধ্যে উঠতেছে, লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়েছে। আগে আপনারা দেখছেন আমাদের নারাফিন মাদ্রাসার মধ্যে হযরত তৈপুরি রহমতুল্লাহি আলাইহি, শেখ সাকরিয়া রহমতুল্লাহি আলাইহি, আমার ওয়ালি সাহেব রহমতুল্লাহি আলাইহি, মিজারগড়ের মুফতি সাহেব রহমতুল্লাহি আলাইহি, ওনাদেরকে খড়ম পরে হাঁটতে দেখেছি। ওই বুজুর্গ লাকড়ির কাঠের একটা খড়ম পরে আসতেন, আর ওই হিন্দু যখন আকাশের মধ্যে উঠতেছে, উনি ওনার খড়মকে এইভাবে ঢিল মারছেন, গিয়া খড়ম তার মাথায় বাইলাই নিচে নামাইছে। মুসলমান সাথে সাথে সে পাবে আসিয়া মাফ চায় যে আমি মাফ চাইতেছি, আমি অক্ষম আপনাদের মোকাবেলা করতে। দেখেন আল্লাহর ওয়ালিরা এই জাতীয় কারামতের ভিত্তিতে এই দেশ রক্ষা করেছেন, মুসলমানদের ঈমান রক্ষা করেছেন। এই জন্য কারামতের ব্যাপারে আপত্তি করবেন না। আমি আমার আলোচনার শেষ সময় চলে আসতেছে, আমি তো আমার টপিক নিয়ে আলোচনা করতে হবে। মাশাআল্লাহ, আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পেরেছি। এক দল সাহাবায়ে কেরাম, এরাও আল্লাহর মনোনীত, আরেক দল হলেন সাহাবায়ে কেরাম, এরাও আল্লাহর মনোনীত। আল্লাহ যাদেরকে মনোনয়ন করেন তাদের ব্যাপারে নাক গলানোর কোনো অধিকার নাই। এরপরে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা মৌলিক কয়টা বলেন না, কয়টা? পাঁচটা স্মরণরা আল্লাহর কোনো দোষ। 2 নম্বর হলো নবীগণ, বলেন নবীগণ। 3 নম্বর হলো সাহাবায়ে কেরাম সত্যের। 4 নম্বর হলো ওলিদের কারামত, বলেন না ওলিদের কারামত। 5 নম্বর হলো মুমিনরা একদিন না একদিন জান্নাতে যাবে। এই বিশ্বাস আছে নি? বড় আস্তে বললেন।